এই তো কেমন আছে? আপনি টেনশন করবেন না কাকা। আছে কেমন? ব্লাড চলছে। ওর এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি আমার ছেলেকে এই মরণ খেলে নামিয়েছো। সেদিন যদি আমার মতো তুমি ওকে বারণ করতে, তাহলে আজ ওর এই অবস্থা হতো না। গো, আমার ছেলেটা বাঁচবে তো? ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে ছাড়বো না। শোনো, যদি ভগবান বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আর এই বিশ্বাসটাও রাখো, আমাদের ছেলে কিচ্ছু হবে না। সালা মারলো অর্ধেকটা মেরে রেখে এলো। কেন পুরোটা মেরে রেখে আসতে পারলি না? ওখানে আর 1 মিনিট দাঁড়ালে আমরা পুরো খালাস হয়ে যেতাম স্যার। কতগুলো ছেলে আমাদের আর খুঁজে পাওয়া যেত না। খুব ভালো হতো, ও যেত, তোরাও যেতি, গোটা লেঠাই চুকে যেত, আর কোনো ঝামেলাই থাকতো না। এগুলোকে আমি পয়সা দিয়ে পচা, হাসপাতাল থেকে খবর নিয়ে এলাম যে ছেলেটা নাকি ভালো আছে। আর ছেলেটা ভালো থাকা মানেই তো দাদার পেছনে 1 হাত। তাতে তোর খুব আনন্দ হচ্ছে না? পচা কোথায় রে? এই পচা, এই পচা। স্টুডেন্টসরা এরপর যদি আমার পেছনে আদা জল খেয়ে পড়ে যায়, টেনশন বেড়ে গেল। ডাক্তার কতবার করে বলেছে সুগার কমান, সুগার কমান। সবাই মিলে এত টেনশন দিলে সুগার কমে? এই যে শোনো, ওসব বাসন কোসন রাখো, যাও পূজাকে গিয়ে তোমার বাবার কাছে রেখে এসো। কি? আমি বিয়ের পরে একবারও বাবার কাছে যাইনি, আর সেটা কেন তুমি খুব ভালো করে জানো। হ্যাঁ, সে তোমাকে নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে করেছিলাম বলে। তোমার বাবা আমাকে হাতের কাছে পেলে আজও গুলি করে মারবেন, তাই আমি যাব না, তুমি যাও। বাঘের ঘরে ঘোক ঢুকেছে, এবার পূজাকে সিংহের গুহা ছেড়ে আসবো। আমি দেবযানীকে ভালোবাসি, ও আমায় ভালোবাসে। ওর বাবা আমাদের বিয়েতে মত দেয়নি, তাই আমরা বাড়ি থেকে পালিয়েছি। আমরা পুলিশকে সব জানিয়েছি। বস, এখানে পুলিশ, কোর্ট, আইন সব আমি। অন্যায় করেছো তোমরা। ওই বাবা, তোমার নাতনি পূজা। দিদি ভাই, আজ প্রথম তুই আমার কাছে এসেছিস। তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। তোমার কাছে তো আর ছোটখাটো কিছু চাইবো না, চাইলে অনেক বড় কিছু চাইবো। একটু ভেবে নি, কিন্তু তোমার কাছে যেটা চাইবো সেটা দিতে হবে কিন্তু দাদু। প্রমিস? প্রমিস।